এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকা দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে। ও ভাই, এটা আমি কি দেখলাম? মারো মুছে মারো। কিছু দুষ্টু পোলাপান আই টেকনোলজি ব্যবহার করে তাহের হুজুরের চেহারা ব্যঙ্গ করেছেন। যে বিষয়টা নিয়ে তাহের হুজুর মুখ খুলেছেন এবং রেগে গিয়েছেন, সে কি বলেছেন সেটা না শুনলে সত্যি আপনি মিস করবেন জীবনে কিছু। যাই হোক দর্শক মন্ডলী, আই টেকনোলজির সাহায্যে এমন কিছু করেছে তাহের হুজুরের চেহারাটাকে, অর্থাৎ সে মাঝখানে রয়েছে, দুই পাশে দুইটা মেয়ে সহ সে ড্যান্স করতেছে, আবার মাউথ হাতে স্টেজের ভিতরে দর্শক চিল্লাফাল্লা করতেছে, সে মাউথ হাতে ড্যান্স দিচ্ছে। আমি তাদেরকে বলবো একটা কথা, যে আসলে তাহির হুজুর যেমন হোক না, সে একজন কিন্তু আলেম। আলেমের পাগড়ি টুপি নিয়ে তোমরা এমনভাবে ব্যঙ্গ করতে পারো না। যাই হোক দর্শক মণ্ডলী, বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু আই টেকনোলজির ব্যবহারে এই দৃশ্যগুলো প্রচুর পরিমাণ ভাইরাল, যার তার চেহারা লাগিয়ে কিন্তু এরকম করতেছে। যাই হোক, তাহির হুজুর এই বিষয় নিয়ে কি বলেছেন সে বিষয়টা আগে জানবো, তারপর বাকি কথা বলবো। খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনাদেরকে দেখার এবং শোনার অনুরোধ করছি। তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখে আসি। এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকা দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে। হেরা নাচতেছে, আমিও নাচতেছি। এটা কি এরকম কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এজন্য পায়ে ধরে বইলা দেওয়া যায় এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে? কি যে একটা অবস্থা, এগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চরমুনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পর প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াই সিহারা। তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তো আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইলো, আপনার যদি আমার কথা ভালো না লাগে তো আপনি আমার বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো গা। আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রস্তে পাউডার দিয়ে কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আরে আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে, যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ঈমান হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে। শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান নয়াকা না, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। এখন বলবেন যে হুজুর আল্লাহ সবকিছু মানে, অবশ্যই আল্লাহ তো সবকিছু, আল্লাহ তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবার লাগিয়া? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা, তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইবো কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে বানাই। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। যাই হোক দর্শক মণ্ডলী, তাহির হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন। তাহির হুজুর যে কথাগুলো বলেছে প্রতিটি কথা কিন্তু যুক্তিযুক্ত। দেখেন, আমি আপনাদেরকে বলি, যে কোনো একটা ব্যক্তির যারা জেনারেল লাইনে পড়ালেখা করে বা হুজুর না, তাদের চেহারা দিয়ে বানানো ঠিক না, ব্যঙ্গ করা ঠিক না, তারপর তাদেরকে দিয়ে বানালে একটা মানসম্মত একটা বিষয় থাকে। কিন্তু একজন হালেমকে দিয়ে, সে যেমনই হোক না, সে একজন হালেম, তার যদি কোনো কথা আপনার অপছন্দ হয়, সেই কথা নিয়ে আপনি
কথা বলেন, তার সেই ওয়াজ নিয়ে বা সেই কথা নিয়ে আপনি কথা বলেন বা সেই বিষয়টা তুলে ধরেন, কিন্তু তার চেহারা নিয়ে ব্যঙ্গ করা আসলেই ঠিক না। অন্য অন্য আলেমদেরকে দিয়েও কিন্তু এরকম ব্যঙ্গ করা হয়েছে। যাই হোক দর্শক, আমি তাদেরকে বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ার করার দ্বারা যদি আই টেকনোলজি দিয়ে যারা এই ব্যঙ্গ করেছে তাদের কাছ পর্যন্ত পৌঁছায়, তারা এই কথাগুলো শুনলেও তারা হয়তো পরবর্তীতে কোনো আলেমদের চেহারা নিয়ে এমন করবে না। তাই রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে হাত জোর করছি, ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। যাই হোক দর্শক, আজকের ভিডিও নিয়ে যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।